শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভাই চলে গেছিলাম একটু বাজার থেকে ভাই মাংসটা কিনে দিলাম, আমি বাড়ি নিয়ে চলে আসলাম। তারপরে মাংসটা আমি ধোয়া বাছা করে আমি রাঁধতে বসলাম। এরই মধ্যে তোমাদের দাদা ফোন করেছে, তো আমি আবার ফোনে ওর সাথে কথা বলছি আর চোখে ধোয়া লাগছে। আর এই যে আমার মাংস কষাচ্ছি এখন আমি। দিনটা ছিল ফোটার আগের দিন, ওই বলতে পারো তোমার বুধবার। তো মাংস টাংস রান্না বান্না করে খাওয়া দাওয়া সারার পরে এখনই দেখো বসে আছি আর ঘরদূর ঝাড়া গুছাগুছি সব করেছি, সেটাই একটুখানি তোমাদের শেয়ার করে দিলাম। তারপরে বিকেলবেলা করে রেডি হয়ে চলে গেলাম একটু মন্দিরের দিকে। তো আমাদের জগন্নাথ মন্দিরটা একটু তোমাদের দেখাই। তো জগন্নাথ মন্দিরে এসে একটা কালী ঠাকুর দেখলাম আমাদের এখানকার। এবার সেরকম প্যান্ডেল দেখছিনি, তো নর্মাল কোনো রকম পুজোটা করেছে। তো বন্ধুরা নতুন মন্দিরটা একবার দেখিয়ে দিলাম। তো এখন বাড়ি আসছি, বাড়ি আসার টাইমে দেখছি আমাদের বাজারের ঠাকুরটাকে ডুবাতে যাচ্ছে। ওই যে গেছিলাম সেজ মামার বাড়িতে, মাসি, আমি, মেয়ে, তো সবাইকে বলি আসা হলো ফোটার জন্য যেতে। তো আসার সময় একটুখানি জিম ঘর তোমাদের শেয়ার করলাম। তারপরে চলে গেলাম একটু ব্রিজের দিকে, আমাদের এখানটায় কেক বিক্রি করে, সেইখানটায় গেলাম। আমি একটা কেক নিলাম, একটা না দুটো নেওয়া হয়েছে। একটা আমি, মাসি, মা, মামি, বাবা, মেয়ে সবাই মিলে ভাগ করে খেলাম। আর একটা কেক দিলাম ওই দোকান ঘরের সব দাদাদের খেতে দিলাম। আর কেকটা আমি ভাজ করছি, এই চামচটা একটুখানি নরম, ওই যে আমার মামি নিল, তারপরে মাকে দিলাম, মাসিকে দিলাম। আর বাবু আমার ফোনটা ধরে আছে। চলে আসলাম আবার মন্দিরের দিকে, মানে বড় মামার বাড়ি যেতে হবে। আমি, মাসি, বাবু গেলাম। তো এখানে করে ছেলেপিলি নাচুকুচু করছে। তো আবার বাজারে গেলাম, তারপরে দই মিষ্টি নিয়ে ফ্রিজে থেকে চলে আসলাম।